নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। বন্ধুরা, ইতিমধ্যেই 2024 সালের যে জব কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা চাইলে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের পুরো লিস্ট তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো যে এই লিস্টে তোমাদের নাম রয়েছে কি না। তো এই লিস্টে তোমাদের নাম এবং নাম্বার দুটিই কিন্তু তোমরা এখান থেকে চেক করে দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল দিয়ে খুব সহজেই যে এই তোমাদের গ্রামের যে জব কার্ডের লিস্ট রয়েছে সেটি কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নেবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, জব কার্ডের লিস্ট দেখার জন্য তোমাদেরকে প্রথমে গুগলে আসতে হবে। গুগলে আসার পর এখানে তোমরা সার্চ করবে narega.nic। তো এটি লিখে সার্চ করার পর তোমরা উপর দিকে স্ক্রল করবে এবং প্রথমের যে সাইটটি রয়েছে নারেগা, তো এই নারেগাতে তোমরা ক্লিক করবে। narega.nic এটিতে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই পেজটি ওপেন হয়ে গেছে। তো এরপরে তোমরা আরও উপর দিকে স্ক্রল করবে। উপর দিকে স্ক্রল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলি অপশান রয়েছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছ যে কুইক অ্যাসেস বলে যে অপশানটি রয়েছে সেটিতে আমি ক্লিক করছি। তো কুইক অ্যাসেসে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবারও অনেকগুলি অপশান চলে এসছে। তো একদম শেষে যে অপশানটি রয়েছে স্টেট রিপোর্ট, তো আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা, স্টেট রিপোর্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ সমস্ত যে রাজ্যগুলি রয়েছে সেগুলির নাম কিন্তু এখানে চলে এসছে। তো আমি এখান থেকে আমার যে স্টেট রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি। তো স্টেট সিলেক্ট করার পর তোমরা উপর দিকে আবারও স্ক্রল করবে। তারপর দেখতে পাচ্ছ এই ধরনের পেজটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে নীল কালারের লেখাগুলি রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে জব কার্ডস, মাস্টার রোল এবং ওয়ার্কস বলে লেখা রয়েছে। তো আমি এখানে জব কার্ডে ক্লিক করছি। জব কার্ডে ক্লিক করার সাথে সাথেই আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, তারপরে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে। তো আমি এখানে এটি 2023-24 করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছ সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে। তো আমি আমাদের ডিস্ট্রিক্টটিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ব্লক সিলেক্ট করার পর তারপরে লেখা রয়েছে সিলেক্ট পঞ্চায়েত। তো আমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমাদের পঞ্চায়েত সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে প্রসিড রয়েছে, তো এখান থেকে প্রসিড করে দিচ্ছি। প্রসিডে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রাম পঞ্চায়েতে যতগুলি জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ডের নম্বর এবং যার নামে জব কার্ড রয়েছে তার নাম কিন্তু এখানে চলে এসছে। তো এইভাবে আমি উপর দিকে স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক জব কার্ড রয়েছে। তো বন্ধুরা, এরপর এই লিস্ট থেকে তোমরা তোমাদের নাম খোঁজার জন্য যদি তোমরা মোবাইল থেকে করো তাহলে দেখতে পাচ্ছ ডান দিকে একটি 3 ডট রয়েছে। তো এই 3 ডটে ক্লিক করবে। এরপরে যে ফাইন্ড ইন পেজ বলে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমরা তোমাদের নাম টাইপ করে সেটিকে সার্চ করে দেখে নিতে পারো। আর যদি তোমরা কম্পিউটার থেকে দেখো তাহলে তো নাম খোঁজা খুবই সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা তোমাদের পঞ্চায়েতে বা তোমাদের নিজেদের নাম কিভাবে চেক করে দেখে নেবে যে 2023 বা 24-এর যে লিস্ট সেটিতে তোমাদের নাম আছে কি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি বড় করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।